আমার বন্ধুগণ আমি দোয়া করব গো, আল্লাহ কবুল করতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। আমাদের মাননীয় হুজুর দোয়া করবেন, আল্লাহ কবুল করতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। আপনি দোয়া করবেন, আল্লাহ কবুল করতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। যত বড় বুজুর্গ আনেন না কেন দোয়া করাইবেন, আল্লাহ কবুল করতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু তোফাজ্জল হোসেন হাফিজ হয়ে গেল, মা বাবার জন্য হাত তুলিয়া দোয়া করব। আমার বন্ধুগণ সাততলা আসমান জমিন থরথর করিয়া ভূমিকম্পের মতো করিয়া কাঁপা শুরু করিয়া দিব। আল্লাহ বলবেন রে ফেরেশতা, আসমান জমিন কাঁপে কেন, একটু চলিয়া যাও প্রশ্ন করো। আল্লাহর হুকুমে ফেরেশতা চলিয়া আসিয়া বলবে রে আসমান জমিন তোমরা কাঁপতেছো কেন, কারণ কি? আল্লাহর ফেরেশতা জিবরাইল জবাবে বলবেন, আল্লাহর ফেরেশতা আল্লাহ গো ফেরেশতা মাটিকে প্রশ্ন করার পর এবার আসমান জমিন জবাব দিয়া দিব। ফেরেশতা ভালো করিয়া শোনো, দুনিয়ার জমিনের মধ্যে গো হাফিজ তোফাজ্জল হোসেন তার মা নাই বাবা নাই, অন্ধকার কবরে চলিয়া গেছে। হাফিজ তোফাজ্জল কান্দে আর তার মা বাবার জন্য দোয়া করতেছে, আল্লাহ তাআলা তুমি জান্নাতে দিয়া দাও। আমি আসমান জমিন সহ্য করতে পারি নাই, সেই জন্য থরথর করিয়া কাঁপতেছি। আল্লাহ তাআলা এই তোফাজ্জলের দোয়া কবুল না করা পর্যন্ত আমি আসমান জমিন থরথর করিয়া কাঁপা বাদ দিব না। ফেরেশতা জিবরাইল যাবে, আল্লাহ এই ঘটনা ঘটে গেল। আল্লাহ বলবেন যাও আসমান জমিনকে খবর দাও, আমি তোফাজ্জলের দোয়া তার মা বাবার জন্য কবুল করেছি, আর তোফাজ্জলের মা বাবাকে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ সন্তানের দোয়া জীবনে বিফলে যায় না, আর মা যদি দোয়া করে বাবা যদি দোয়া করে আল্লাহ তাআলা সন্তানের জন্য ওই দোয়া কবুল না করিয়া থাকতে পারে না। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আলোচনা শেষ দিয়ে দিলাম। আমি আব্দুল খালিক এখানে বসে আছি, আমি প্রথমেই বলেছি আমি একজন বেমারি মানুষ, লম্বা কথা বলতে কষ্ট হয়, লম্বা সময় বসিয়া থাকতে কষ্ট হয়। আমাকে ডক্টরে ইনজেকশন দেয়, এই যে রাজহাত দিয়ে আছে এইখান দিয়ে 1.5 ফুট প্লাস্টিকের রড ঢুকাইয়া দেয় ব্রেন পর্যন্ত, তারপরে ইনজেকশন পুশিং করে 2.5 ঘন্টা লাগে। ইনজেকশনটা দেওয়ার পর 14 ঘন্টা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়িয়া থাকা লাগে। আমার বন্ধুগণ এত কষ্টের ইনজেকশন। আমার ভাইয়েরা মুসলমান বন্ধু আমাকে বলেছেন তুমি ধর্মসভা করিও না, রেস্টে থাকবা আরামে থাকবা, কিন্তু উপায় নাই। আজকে আপনাদের এখানে এসেছি গো, আমার ওস্তাদ আমার শিক্ষাগুরু আমার পীর আমার বুজুর্গ বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আমার বন্ধুগণ তেনার সাথে মাশওয়ারা করিয়া প্রোগ্রাম করি। হুজুর বলেন যাও, কারণ অনেক টাকার প্রয়োজন আছে, টাকা কই পাইবা? ধর্মসভা করো, মানুষে 2-4 টাকা যা হাদিয়া দিব ট্রিটমেন্টের জন্য তুমি খরচ করবা। মায়ের দোয়া নিয়া হুজুরের দোয়া নিয়া বাহির হয়ে আসলাম। আমার বন্ধুগণ আজকেও আপনাদের এখানে ধর্মসভায় এসেছি। এ বন্ধু আমার মা 60-65 বছর বয়স হয়ে গেছে বন্ধু, আমার সুস্থতা কামনা করিয়া আমার মা আমার যেই দিন ধর্মসভা থাকে ওই দিন আমার মা আমার সুস্থতা কামনা করিয়া রোজা রাখে। অন্য মা তো রাখেন না। বলে আব্দুল খালিকের ব্যাপার আমি রোজা রাখি, রাখে কেউ? এ কথা বলেন না কেন? আপনি বেমার, আপনার মা দেখবেন 2 আসল উঠাবে, কাপড়ের আসল উঠাইয়া আল্লাহর কাছে বলবেন মাবুদ আমার অমুক আলী বেমারে পড়ে গেল, অনেক দিন হয়ে গেছে, আমি মা হইয়া আসল পাতিয়া তোমার কাছে ভিক্ষা চাই, আমার সন্তানকে তুমি ভালো করিয়া দাও, লাগলে আমার হায়াত আমার সন্তানকে আমি দিয়া দিলাম, তার হায়াতটা বাড়াইয়া দাও, আমাকে তুমি দুনিয়ার জমিন থেকে নিয়ে যাও। বলে না বলে না, জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা আজকে আমি বিছানার মধ্যে শুয়ে আছি, আমার অনেক দূর ধর্মসভা আসিল। আমার বন্ধুগণ বাড়ি পাইছি, সকালে এসেছিল, সকালে রওনা হয়েছি, বাড়িতে আসলাম জোহরের নামাজের আগে আগে, আসিয়া বিছানার মধ্যে শুয়ে পড়েছি। মা আমার নিকটে আসিয়া মাথার মধ্যে হাতটা দিয়া বলে বাবা অবস্থা তোমার ভালো না, আমার মনে হয় তুমি আমার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা।
আমি বলছি মা তুমি দোয়া করো আমি যাতে তোমার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই। মা বলে না না না, তুমি এইটা কি কথা বলো? আমি দোয়া করি আল্লাহর কাছে হাত তুলে লগে লগে দোয়া করে, আল্লাহ আমি যতদিন দুনিয়ার মধ্যে বাঁচিয়া থাকব আমার আব্দুল খালিককে আমার হায়াত টুকন দিয়া দিলাম, আব্দুল খালিককে তুমি ভালো করো, সুস্থতা দান করো আল্লাহ গো, আমার জানাজার নামাজ যাতে আমার সন্তানে পড়াইতে পারি। আমি বলছি মা তুমি কি বলো? তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আমি কাকে মা মা বলিয়া ডাকবো? আমার জন্য কে দোয়া করবো গো বাবা? এই কথা বলিও না, আমি তোমার আগে যাতে দুনিয়া থেকে বিদায় হই। মাও কান্দে আমিও কান্দি, দুইজনে কান্দি। আমার বন্ধুগণ ও মুসলমান ভাইয়েরা আমার, মা বললাম মা দেরি হয়ে গেল, গোসল করবো, নামাজ পড়বো, প্রোগ্রামে যাইব, আবার ঘুমাসাও লাগবে। মা বলেন বাবা যাও তোমারে বিদায় দিলাম, কিন্তু একটা কথা তুমি ভালো করে মনে রাখবা। মা কি কথা বলো? শরীরের যত্ন নিবে, লাহে লাহে কথা বলবা, কিন্তু কথা বলতে তো লাহে হয় না, একলাই জোরে বাহির হয়। আমার বন্ধুগণ মা বলে বাবা ধর্মসভায় যাইতেছো যাও, তুমি আমার জন্য দোয়া করো, আমি ভালো করিয়া জানি। ও বাবা বরফেটা যাইতেছো যাও, তুমি তো মুসাফির হইবা, গভীর রাত্রে যখন তুমি দুইটা হাত উত্তোলন করিয়া দোয়া করো, আমি বলতেছি বাবা গো গো, আমি মায়ের কথাটাও তুমি অল্প স্মরণ কইর। দুই চোখ দিয়া পানি জার জার করে বের হয়ে গেল। আমি বলতেছি মা আল্লাহ গো, আমি মায়ের জন্য দোয়া করি। তারপরে আমার মা আমার কাছে দোয়া চায়। মনে পড়ে গেল ছোটবেলার কথা। মা বাবা অনেক কষ্ট করে আমাদেরকে লালিত পালিত করেছে। বাবার সাথে বাজারে গিয়েছি, আপনারাও গিয়েছেন বন্ধু, 2-4 জন বাদে অধিকাংশ মানুষ বন্ধুগণ গরিব ঘরের সন্তান আমরা ছিলাম। বাজারে গিয়েছি, বাবা সিংড়া খাবো খাওয়াইতো, মিষ্টি খাবো খাওয়াইতো, বাবা চকলেট খাবো খাওয়াইতো, যা চাইছি তাই খাওয়াইছে। ও বাবা গো আপনিও খান? কই না আমি এইমাত্র খানা খাই আসলাম। বাবা খাই নাই। যখন চাউল কেনার জন্য গেছে, 2 কেজি চাউল কিনছে, 1 কেজি নগদ টাকা আর 1 কেজি বাকি। তখন বুঝি নাই, এখন বুঝি বাবা কেন খায় নাই। একটা কারণে খায় নাই, আমি তো যা চাই বাবা তাই খাওয়াই, কারণ সন্তান রে মা বাবা কষ্ট দেয় না, মনের ভিতরে যাতে খুশি থাকে। বাবা মাকে যা বলে সন্তানের কথা বাবা মা তাই শুনে। চাউল 1 কেজি বাকি আর 1 কেজি নগদ, তার কারণটা হলো এখন আমরা বুঝি, আগে তো ছোট ছিলাম বুঝি নাই, এখন বুঝি যে আসলেই ওই সময় বাবার কাছে টাকা পয়সা ছিল না, সেই জন্য বাবা নিজেও খায় নাই। এ বন্ধুগণ আমার, ধর্মসভা করি, গল্পারাই পড়ি, বাবা প্রত্যেক মাসে হাইটা হাইটা যায়, মাত্র 10 টাকা 20 টাকা আমারে দিয়া দেয়। আমার বন্ধুগণ বাড়ির অবস্থা এমন ছিল, একটা দিন যদি বাবা হাজিরা না করতো বাড়িতে না খাইয়া থাকা লাগতো, এমন দূর অবস্থা গিয়েছে। ও বন্ধু গো, হঠাৎ করে বাবা বেমারের মধ্যে পড়ে গেল। আমি ধর্মসভা করি, রাত্রে 12টা 1টা 2টার সময় বাড়িতে যাই, যাইয়া দেখি গো বাবা মোটর সাইকেলের শব্দ পাইয়া বলে আব্দুল খালিক তুমি বাড়িতে আইছো? বলে হ বাবা আইছি। আপনি ঘুমান নাই? বলে ঘুম আসে না কেন? তুমি রাত্রি জাগরণ করো, ধর্মসভা করো, গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হইয়া ঘুমের মাধ্যমে দুঃখ পাও, এই চিন্তায় টেনশনে আমার ঘুম আসে না। বলি বাবা গো আমার জন্য চিন্তা করবেন না, আপনি বেমারি অসুস্থ, উঠতে পারেন না, আপনি আরাম করেন। বাবার নিকটে চলে যাইতাম রাত্রে 12টা 1টা 2টার সময়, আঙ্গুর বাদাম নিয়ে আসতাম, কাজু বাদাম নিয়ে আসতাম, বাবার মাথার নিকটে বসে রাত্রে 12টা 1টা 2টার সময় গো আব্বাজানকে টপ 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 করিয়া খাওয়াইয়া দিয়েছি বন্ধু। ও মুসলমান বন্ধুগণ আমার, ও ভাইয়েরা গো, এখন বাড়িতে যাই, যাইয়া দেখি বাড়িটা কেমন জানি অন্ধকার হয়ে গেছে, আর আব্দুল খালিক বলিয়া কেউ ডাক দেয় না। মা বাবা পৃথিবীর মধ্যে সব থেকে দামি, মা বাবা
মদিনায় আল্লাহ নিয়েছিল আপনাদের দোয়ার বরকতে। আবার যাওয়ার জন্য নিয়ত করেছি, দোয়া করবেন যাতে আল্লাহ নেয়। জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, মক্কা মদিনায় গেলাম গো, দুনিয়ার কত মানুষ দেখলাম রে বন্ধু, কিন্তু মা বাবার মতো চেহারাওয়ালা মানুষ একজনও পাইলাম না, একজনও পাইলাম না। বাবা মা যেমন করিয়া ডাক দেয় গো, আব্দুর রহিম, এ বাবা আব্দুল করিম, আব্দুল খালিক, যত মধুর সুরে ডাক দেয়, এত সুন্দর করিয়া ডাক দেনেওয়ালা মানুষ দুনিয়ার মধ্যে কাউকে বন্ধুগণ পাইলাম না। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগ দুনিয়ার মধ্যে আপনি বড় হুজুর হয়ে গেলেন, আপনি মাওলানা মুফতি মুহাদ্দিস হলেন, আমি আব্দুল খালিক বক্তা হয়ে গেলাম, আপনি বড় ডক্টর হয়ে গেলেন, মাস্টার হয়ে গেলেন, চাকরি করেন, সার্ভিস করেন, বিয়ে পাশে মেয়ে পাশে মেসি হয়ে গেলেন, আপনি কিন্তু হইতে পারেন নাই মা বাবার মেহনতের বদৌলতে, মা বাবার দুয়ার বরকতে আপনি এত বড় হয়ে গেছেন। বন্ধুগণ আমার, ছোটবেলায় দেখেছি মা যখন মাদ্রাসায় পড়ি, হোস্টেলে থাকি, আপনারা স্কুলে কলেজে পড়েন, হোস্টেলে থাকেন, যদি গরিব আছিলেন বা আছিলাম, ভাইয়া টাকা দিত, বইনেরা টাকা দিত, গ্রামবাসীরা টাকা দিত রে বন্ধু। বন্ধুগণ আমার, কিন্তু দরদের মা আন্ডা বেচা, মুরগি বেচা, টাকা গোলা, কাপড়ের আসলের আমল দিয়া দিয়া বলছে, বাবা তুমি ভালো মন্দ খাইবে। গাড়িটা যখন স্টার্ট দিয়া যাইতো, কিছু দূর যাওয়ার পর পিছনের দিকে লক্ষ্য করিয়া দেখি কেউ নাই, কেউ নাই, সকলেই চলিয়া গেছে। ও বন্ধুগণ আমার, কিন্তু একজন মানুষ দাঁড়ায় আছে। গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যায় গো, ওই গাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া দেখতো, আর কাপড় দিয়া দিয়া দুই চোখের পানি গোলা মোচন করত। মা ওইখান থেকে যায় নাই, দাঁড়াইয়া থাকতো। আমার বন্ধুগণ, পৃথিবীর মধ্যে যদি আপনার কিছু হয়, কেউ জানার আগে আগে জানে দরদের মাই, অন্তরে ধাক্কা দিয়ে দেয়। বন্ধুগণ আমার, ও মুসলমান ভাইয়েরা, তাহলে চিন্তা করেন পৃথিবীতে কত বড় হতে পারে মা বাবা। আপনি কারো বাড়িতে যাবেন, কোনো বস্তুর যদি নিয়ে না যান, মস্কারি করেও বলে খালি হাতে আসছেন কেন, কিন্তু মায়ের জন্য যদি আপনি আপেল আঙ্গুর নিয়ে যান, মা ডাক দিয়া বলবে, বাবা এত টাকা তুমি খরচ করলে কেন, তুমি কি ভালো মন্দ খাইতে পারো নাই? মা এই কথা বলে রে বন্ধুগণ আমার, ও মুসলমান ভাইয়েরা। গতিকে মা বাবা বহুত বড় সম্পদ। আজকে তোফাজ্জল হাফিজ হয়ে গেল, ওনার মা বাবা তামাম খুশি, আমরাও খুশি, আপনারাও খুশি। সকলেরই মনের মধ্যে চায় আমারও সন্তান একজন ওই রকম সন্তানের মতো হয়ে যাক, আমারও সন্তান পবিত্র কোরআনের হাফিজের মতো হয়ে যাক। আমার বন্ধুগণ, আজকে এই আশরাফুল উলুম দারুল উলুম শিমলাজার মাদ্রাসা থেকে তোফাজ্জল হাফিজ হয়ে গেল, তাহলে এই মাদ্রাসার বন্ধুগণ দরকার আছে না নাই? এ জোরে বলেন, দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেল। আমার বন্ধুগণ, আমি মুসাফির মানুষ, আমি মাযুর মানুষ, আমি বেমারি মানুষ। আপনাদেরকে প্রথমেই বলেছি, ও বন্ধুগণ আমার, এ ভাইয়েরা আমার, তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করে। তার মধ্যে একজন হলো মুসাফির, আর একজন হলো মাযুর, আর একজন হলো দরদের মা বাবা নাই বা ছেলে সন্তান। আমার বন্ধুগণ, তার মধ্যে দুইটা আমি আছি, বেমারি আছি। আমার বন্ধু মাযুরের মধ্যে আর একটা হলো মুসাফির আছি। আমার বন্ধু, ও মুসলমান ভাইয়েরা, অনেকের মা নাই গো, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেল। আমি আর লম্বা করব না। ও বন্ধুগণ আমার, বাবা মার কথা বেশি লম্বা সময় বলতেও পারি না, কারণ মা বাবা যত মেহনত করে কষ্ট করেছে, এ বন্ধু বেশি সময় মা বাবার কথা বললে কলিজাটা মনে হয় টুকরা টুকরা হইয়া যায়। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, সেই জন্য বলছি বন্ধু, এই মাহফিলের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছেন যার মা নাই গো, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। একটু দুইটা হাত তুলিয়া দেখান তো, কার কার মা নাই, বাবা নাই, নাই বা বাবা নাই, মা নাই, দুইটা হাত তুলিয়া দেখান, হাতটা নামাবেন না। কার কার দাদা
দাদা নাই দাদি নাই হাতটা তুলিয়া দেন, কার কার নানা নাই নানি নাই হাত তোলেন। আল্লাহ অনেক রাত হয়ে গেল, এই মাহফিলের মধ্যে অনেকের মা নাই গো, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে চলে গেল। আল্লাহ গো অনেকের দাদা নাই দাদি নাই গো, অন্ধকার কবরে চলিয়া গেল। আমি আব্দুল খালিক গুনাহগার তোমার কাছে দোয়া করি আল্লাহ, যাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই গো, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো, জোরে বলুন আমিন। ও বন্ধুগণ আমার আলোচনা লম্বা করব না, আমার ভাইয়েরা একজন আল্লাহর বান্দা আমি দেখতে চাই, আমারও কষ্ট হইতেছে কারণ রাত্রি অনেক হয়ে গেছে। আমি এত রাত্রিতে কথাও বলি না বেমারের জন্য, আমার বন্ধুগণ 12টার আগেই মোনাজাত করিয়া চলিয়া আসার জন্য চেষ্টা করি, নাইবা ঘুম আসার জন্য চেষ্টা করি। বন্ধু আমার, এই আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আমি একজন আল্লাহর বান্দা দেখতে চাই যার মা নাই গো, যার বাবা নাই, অন্ধকার কবরে চলে গেল। আমি মুসাফির, লগে লগেই 2টা হাত উত্তোলন করিয়া দোয়া করবো, ওয়াদা দিয়ে দিলাম। আমার বন্ধুগণ ভাইয়েরা, দারুল উলুম শিমলাজার মাদ্রাসার জন্য, আমার বন্ধু কোরআনের শিক্ষার জন্য, আমার বন্ধুগণ হাদিসের শিক্ষার জন্য, ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, মা বাবার মাগফিরাতের জন্য আমি আল্লাহর একজন বান্দা দেখতে চাই। আমি ওয়াদা দিলাম লগে লগে দোয়া করব। আমার বন্ধুগণ একজন আল্লাহর বান্দা, মাত্র 5000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দায় আছেন গো যে হুজুর গো আমি এই মাদ্রাসার জন্য 5000 টাকা দান করে দিব? একজন আল্লাহর বান্দা, আমি লগে লগে 2টা হাত তুলে দোয়া করব, ওয়াদা দিলাম লগে লগে দোয়া করব, দেরি করব না। আমার বন্ধুগণ একজন আল্লাহর কোন বান্দা আছেন যে হুজুর গো আমার দরদের মা নাই গো, দরদের বাবা নাই, অন্ধকার কবরে চলে গেল। আমি আমার মা বাবার মাগফিরাতের জন্য, আমি এই দারুল উলুম শিমলাজার মাদ্রাসার জন্য, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের তালিমের জন্য, তাজিমের জন্য আমি 5000 টাকা প্রথম নম্বরে দান করে দিলাম। একটু মুসাফা করে যাবেন আর দোয়া করিয়া দিব, আল্লাহ তোমার বান্দা 5000 টাকা দিয়ে দিল, কোন নিয়তে দিল জানি না, আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো, বাড়ির বালা মুসিবত আল্লাহ তুমি দূর করো, ইনকামে বরকত দিও, বাড়িতে বরকত দিও, সংসারে বরকত দিও, হায়াতে বরকত দিও, জীবনে যৌবনে বরকত দিয়া দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহাব্বত পয়দা করে দিও। আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। ও বন্ধুগণ আমার একজন আল্লাহর বান্দা, দরদের মা নাই গো, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেল। ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য, আমার জন্য বলি নাই, আপনার জন্য বলি নাই। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর রাস্তে চলে আসেন যে হুজুর আমি 5000 টাকা দিয়ে দিব। ও বন্ধুগণ আমার দেরি করবেন না, আমি একজন মুসাফির মানুষ। আল্লাহ অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আল্লাহ তুমি, বেইজ্জতের মালিক হইলা আল্লাহ তুমি। ও দরদের আল্লাহ, আমি মুসাফির হয়ে আল্লাহ গো তোমার বান্দার কাছে একজনের কাছে 5000 টাকা চাইলাম। আল্লাহ গো যদি 5000 টাকা দেনেওয়ালা আল্লাহ থাকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ গো 5000 টাকা দেনেওয়ালা একজন তোমার বান্দাকে তুমি বাহির করিয়া দাও। আল্লাহ তোমার নবী বলেছে মুসাফিরের দোয়া বলে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ গো 5000 টাকা চাইলাম, একটা তোমার বান্দা যদি না আসে আমি তো শরম পাইব। আল্লাহ মুসাফির হালাতে যদি শরম পাই কেমন হয়? ও আল্লাহ তুমি তোমার রহমত দিয়া আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল করো, মঞ্জুর করো। একটা তোমার বান্দা মা হারা সন্তান, বাবা হারা সন্তানকে আল্লাহ গো 5000 টাকা দেনেওয়ালা দেওয়ার জন্য তৌফিক দিয়ে দাও। এই বন্ধুগণ আমার একজন আল্লাহর বান্দা স্টেজের থেকে হোক নাই বা প্যান্ডেলের ভিতর থেকে হোক, আমার বন্ধুগণ একজন আল্লাহর বান্দায় আসেন, একটু মুসাফা করি। কি নাম ভাই? জিয়ারুল ইসলাম। 5000 দিবেন। নগদ কত? 1 টাকাও দিবেন না? 10 টাকা 20 টাকা দেন।